নেশার ঘোরে রায়ের সাথে করা সমস্ত অন্যায় সৌর্যর কাছে স্বীকার করল নীলু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সার্থক তো চলে এসেছে কলেজে। সার্থকের বাবা উজ্জ্বলবাবু ফোন করতে থাকে, কিন্তু প্রথমে ফোনটা ধরেনি। তারপরে ফোনটা ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো, শরীর ঠিক আছে তো? উজ্জ্বলবাবু বলে, শরীর তো ঠিক আছে, কিন্তু মন তো ঠিক নেই। তার মধ্যেই সার্থক বলে, কেন, মনের আবার কি হয়েছে? এর মধ্যে উজ্জ্বলবাবু বলছিলাম যে আমার মেয়ের সাথে তো অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, কথাও হয় না। ওর তো দিদির বিয়ে অনেক দিন আগেই হয়ে গেছে, তবুও ওর সাথে ফোনে সেভাবে কথা হচ্ছে না। একটু দেখা সাক্ষাৎ না হলে মনটা একদমই ভালো লাগছে না যে। তখনই সার্থক বলে, তো এখানে আমি কি করব, তুমি ফোন করে নাও। তখনই উজ্জ্বলবাবু বলে, ফোন তো করব, কিন্তু তুমি এক কাজ করো, তোমার সাথে তো ওর দেখা হবে, তুমি ওকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলে দাও। সার্থক তখন বলে, আরে আমি বলতে যাব কেন, আর তাছাড়া ওর সাথে আমার কখন কোথায় দেখা হবে তার কোনো ঠিক নেই, তুমি না হয় বলে দাও। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই উজ্জ্বলবাবু বলে তার বোনকে, জানিস তো, এই স্রোতের সাথে যত তাড়াতাড়ি সম্ভব সার্থকের সম্বন্ধটা পাকা করতেই হবে। ওদের মধ্যে যদি প্রেম ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠত তাহলে আমি একটু নিশ্চিন্ত হতাম। পিসিমণি তখন বলে, দাদা তুই আর এসব ব্যাপারে আলোচনা করো না, তোমার ছেলে নাকি প্রেম করবে, তাও ওই স্রোতের সাথে। স্রোত কত অফুরন্ত হাসে, কত ভালো একজন মেয়ে, যার মুখে সবসময় হাসি দেখা যায়, আর তোমার ছেলে একটা গোমরা মুখ কোথাকারের। এর মধ্যে উজ্জ্বলবাবু বলে, সে প্রথম সব ছেলেরাই ওরকম থাকে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এর মধ্যেই স্রোতের সাথে সার্থকের দেখা হয়, কিন্তু স্রোতের চোখ মুখ দেখে বুঝতে পারে সার্থক কিছু একটা হয়েছে, তাই বলার মতন সাহস আর দেখায় না। এদিকে বিক্রম কথা বলতে থাকে সৌর্যর সাথে, আর বলে, এখনো কি কোনো কথা বাকি আছে? সৌর্য বলে, দাদা আমি জানি আমার ওপর রাগ করছেন, রাগ করাটাই স্বাভাবিক। আসলে আমার নীলুর ওপরে অনেকটা বেশি অভিমান হয়েছিল, তাই আমি এরকমটা করে ফেলেছি। আস্তে আস্তে সময় কেটে গেছে, আর আমার নীলুর প্রতি অভিমানও কমে গেছে, তাই আমি যেটা বলছি, আমি নীলুকে ফেরত নিয়ে যেতে চাই। বিক্রম তখন বলে, অসম্ভব, তোমার যখন ইচ্ছা অপমান করবে, যখন ইচ্ছা ওকে বার করে দেবে, তেমনটা তো হয় না। নীলু যাবে না, কিন্তু নীলু তো যাওয়ার জন্য এক পায়ে রাজি। নীলু তখন বলে, আচ্ছা দাদা ভাই, তুই আমার ব্যাপারে এত বেশি কথা বলছিস কেন? আর আমি এখান থেকে যেতেও চাই, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আমি সৌর্যর কাছে যাব। এর মধ্যেই নন্দিতা বলে, নীলু যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? নীলু তখন বলে, হ্যাঁ মা, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি, আমি কোনো ভুল কিছু বলছি না। এই বাড়িতে আমি দিদির পয়সায় অন্ন ধ্বংস করতে পারবো না, আর তাছাড়া দিদি যা শুরু করেছে তাতে আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভবও নয়। সৌর্য মনে মনে ভাবে, এই তো নীলু রাজি হয়ে গেছে, নীলুর পেট থেকেই কথা বার করতে হবে, কে রায়কে এইভাবে ফাঁসিয়েছে, ছবিগুলোই বা কে পাঠিয়েছে। আমার তো সন্দেহ হয় নীলুকেই। এর মধ্যে নীলু বলে, সৌর্য আমি কি গুছিয়ে নেব সব কিছু? সৌর্য তখন বলে, তুমি গুছিয়ে রাখো, আমি অফিস থেকে ফেরার সময় তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? নীলু তখন খুব খুশি হয়ে যায় আর বলে, তাহলে তো খুব ভালোই হবে, আমিও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরে যেতে। সৌর্য বলে, আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আর এটাও বলছি, আমি নীলুর কখনো আর কোনো অযত্ন হতে দেব না। নীলুর পাশে সব সময় থাকবো, নীলুর কথা শুনবো, আর নীলুকে খুব ভালোবাসবো। নন্দিতা দেবী বলে, তাহলে তো আর কিছু বলারই নেই, আর নীলুও যখন রাজি হয়ে গেছে তো নীলু যেতেই পারে। এর মধ্যেই অনির্বাণ চলে এসেছে গাড়ি নিয়ে, আর ভাবে নিশ্চয়ই রায় ভেতরেই রয়েছে, যাব আর রায়কে গিয়ে নিয়ে আসবো। শর্মী একদম ঠিক কথাই বলেছে, এত ভুল বোঝাবুঝি সব মিটিয়ে নিলেই তো হয়। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ভুল বোঝাবুঝি আমি মিটিয়ে নিতে চাই, আমি আর নিজেদের মধ্যে কোনো ঝামেলা রাখতে চাই না। এর মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে অনির্বাণ, যত তাড়াতাড়ি সম্ভব রায়কে ফেরত নিয়ে যাবে। নিজেই তখন চোখের সামনে দেখতে পায় সৌর্য রায়দের বাড়ি থেকে বেরোচ্ছে। যেই না সৌর্যকে দেখেছে অমনি প্রচণ্ড রেগে যায়, আর বলে, এগুলো কি হচ্ছে? সৌর্য কেন এই বাড়িতে এসেছিল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাকে ফোন করে বলে, মা তুমি লয়ারের সাথে ডিভোর্স নিয়ে কথা বলেছিলে? আমি এক্ষুনি আসছি, বাড়ির দিকেই আসছি আমি। অনির্বাণ সৌর্যকে দেখে আর রায়ের বাড়িতে যায় না। এর মধ্যেই দেখা যায় যে অনির্বাণ একা একা বসে আছে। শর্মী তখন বলে, কিরে কুট্টিদা, তুই রায়ের সাথে কথা বললি? কিরে উত্তর দিচ্ছিস না কেন? কুট্টিদা তখন বলে, না আমি রায়ের সাথে কথা বলিনি।
আর আমি রায়ের সাথে কোনোদিন কথা বলতে চাইও না। আমি দেখলাম রায়দের বাড়ি থেকে সৌর্য বেরোলো। সৌর্যর সাথে তার মানে রায় এখনও সম্পর্ক রেখেই চলেছে। তখনই শর্মী বলে যে নিজের মতোই সব কিছু ভেবে নেয় তাকে তো বলবার মতন আর কিছু থাকে না। তবে তুই যেটা করছিস সেটা অন্যায় করছিস। এই রকমভাবে কোনো দিনও একে অপরকে বুঝতে পারবি না, বিশেষ করে রায়কে তো না। রায় খুব ভালো মেয়ে, রায়কে সবাই বুঝতে পারে না। রায়ের মতন মেয়ে হয় না, কথাটা ভালো করে মাথায় রাখিস। তুই অন্যায় করছিস, রায়কে অবিশ্বাস করে যে অন্যায় করছিস তুই, সেই শাস্তিও তুই একদিন পাবি। আর যখন বুঝতে পারবি সবটা, তখন অনেকটা দেরি হয়ে যাবে। অনির্বাণ বুঝে উঠতে পারে না কি বলবে আর কি না বলবে। মনে মনে ভাবতে থাকে রায়কে বিশ্বাস করব নাকি রায়কে অবিশ্বাস করব। বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। এর মধ্যেই রায় মনে মনে ভাবতে থাকে সব কিছুই কেমন যেন উলটপালট হয়ে গেল। আর অন্যদিকে সৌর্য নীলুকে নিয়ে চলে গেছে নিজের বাড়িতে। ডোরা বৌদি দেখে বলে, বাপ রে, হঠাৎ করে তুমি নীলুকে নিয়ে আসলে কেন সৌর্য? সৌর্য তখন বলে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে, নীলু এইবার থেকে এই বাড়িতেই থাকবে। সুচিস্মিতা বলে, তুই তো একবারও তোর বাবার কাছ থেকে অনুমতি নিলি না, আমাকেও কিছু জানালি না। এর মধ্যেই নীলু বলে, আমি জানি আমি অনেক অন্যায় করে গেছিলাম, আমি কথা দিচ্ছি, আমি হাত জোর করে বলছি যা ভুল হয়েছে হয়েছে, আর কখনো আমি কোনো ভুল কাজ করব না। ডোরা তখন বলে, থামো, তোমার এই নাটক দেখে সবাই ভুলে গেলেও আমি ভুলতে পারবো না তুমি প্রেগনেন্সি নিয়ে কি মিথ্যে কথাটাই না বলেছ। তখনই সৌর্য বলে, ও একটা ভুল করে ফেলছে, আশা করি আর কখনো কোনো ভুল করবে না। তোমরা ওর সাথে আর এইভাবে কথা বলো না ডোরা বৌদি। ডোরা তখন বলে, কথা বলতে বাধ্য হচ্ছি সৌর্য, কারণ নীলুর স্বভাব চরিত্র মোটেই ভালো না। আর তারপরে ওর দিদির ব্যাপারে যা জানতে পারলাম। তখনই নীলু বলে, আমার দিদি যাই করুক না কেন, তার দায় নিশ্চয়ই আমি নেব না। আর আমি তো বলছি যে আমি ঠিকভাবে থাকবো, আমি আর কখনো কোনো অন্যায় করব না। সৌর্য মনে মনে ভাবে, অন্যায় তুমি আর কি করবে না নীলু, তুমি তো অন্যায় করেছো, আর সেই অন্যায়টা আমি সবার সামনে নিয়ে আসবো। দেখি তুমি কি করে সবটা ধামাচাপা দিতে পারো, সবাই সব সত্যিটা এরপরে জানতে পারবে। এর মধ্যে রায় ঘুমাতে পারে না। মাঝরাতে উঠে রায় একবার এদিক একবার ওদিক করতে থাকে। স্রোত তখন বলে, আমি জানি তোর ঘুম আসছে না, না আসাটাই স্বাভাবিক। তোর সাথে যা ব্যবহার করেছে অনিদা, একবারও তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি বল। আর তখনই অনির্বাণের কথাই বারবার ভাবতে থাকে রাই, আর বলে, না আসলে আমার ঘরটা তাসের ঘরের মতন ছিল, ভেঙে পড়ে গেছে। এর মধ্যেই সৌর্য নীলুকে ইচ্ছে করে নেশা করাতে থাকে। আর তারপরেই নেশার ঘরে বুঁদ হয়ে সমস্ত সত্যিটা স্বীকার করছে নীলু। সৌর্য জিজ্ঞেস করে, রায়ের ব্যাপারে ওই ছবিগুলো কে বানিয়েছিল, তুমি? নীলু তখন বলে, এই তুমি না আবার আমাকে ধরে ফেলেছো, আর আমি ধরা পড়ে গেলাম। আমার পেটে না কোনো কথাই চাপা থাকে না, সমস্ত সত্যিটাই ঠিক বেরিয়ে আসে। আর তখনই সৌর্য বুঝতে পারে এই সমস্ত কাজই নীলু করেছে।